কলকাতায় এই দ্বিতীয় রাত আমাদের, আর মাছ বাজারে চলে এসেছি, দেখছি কীরকম মাছ উঠছে। তো নিউ নিউ মাছ, এবং কি রাত্রেবেলায় কলকাতা শহরটায় চমকটাই আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন রঙিন একটি শহর। তো রাত সকাল হলেই আমরা কলকাতার একটি বিখ্যাত জায়গায় ঘুরতে যাব, আর সেখানকার ব্লগটি আপনাদেরকে শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের প্রিয় সবজুল, এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এ সোলজার অফ ব্লগ। সো সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন। সো এখন আমরা এদিকে যাচ্ছি, আর এদিকে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব। অনেক কিছু দেখার আছে। মাটির নিচ দিয়ে একটি সুড়ঙ্গ পথ, আর সেই সুড়ঙ্গ পথ ধরে আমরা সবাই যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আওয়াজগুলো কিরকম ইকো হচ্ছে। ধীরে ধীরে আমরা সবাই মিলে যাচ্ছি, একটি আলাদা এনজয় ফিল করছি এখানে এসে। তো এটা হলো সেই সুড়ঙ্গ মাটির নিচ দিয়ে। এই সুড়ঙ্গটি রাস্তার ওপার থেকে আরম্ভ হয়ে এবারে এসে পৌঁছে গেছে, আর সেটা ধরে আমরা যাচ্ছি এখন। এটা দে নাকি না ওটা দে। গেটের সম্মুখ ভাগে ঢুকেই এরকম একটি সুন্দর মন কাড়া দৃশ্য দেখতে পেলাম। প্রধানত যে আকর্ষণগুলো রয়েছে সেগুলো হলো ভিতরে, আর সেগুলো দেখতে হলে আমাদেরকে টিকিট কাটতে হবে, মানে এন্ট্রি করতে হবে এখানে। আর এন্ট্রি করার জন্য তো টিকিটের প্রয়োজন, আর সেই টিকিট এখন কেটে নিলাম আমরা। এখানে আমার সঙ্গে রয়েছে দিনাজপুর শহরের কয়েকজন বন্ধু, আর উত্তর দিনাজপুরে এগুলো। ওই যে ভাই আসতেছে, আমি টিকিট কেটে অলরেডি ভিতরে প্রবেশ করে দিয়েছি। তো আপনাদেরকে দেখাচ্ছি আর কি সিস্টেমটা। এটা হলো গেটের সিস্টেম। টিকিট কেটে অলরেডি আমরা এসে পৌঁছে গেলাম এখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো আমি রয়েছি আপনাদের প্রিয় সবজল, এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এ সোলজার অফ ব্লগ। সো আমি রয়েছি এই মুহূর্তে কলকাতার একটি বিখ্যাত ট্যুরিস্ট প্লেস, যেটাকে সায়েন্স সিটি বলে। আর সেই সায়েন্স সিটির ভিতরে আমি প্রবেশ করে দিয়েছি অলরেডি। দেখতে পাচ্ছেন কত সুন্দর এক মনোমোহা দৃশ্য। আর আমি এখন ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব, আপনাদেরকে দেখাবো খুঁটিনাটি সমস্ত কিছু। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি আপনাদের প্রিয় সবজল ভাই। তো সঙ্গে থাকবেন, ভিডিওটি উপভোগ করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কলকাতা থেকে নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। সো এটা হলো সায়েন্স সিটিতে ঢোকার মেন পথ, আর এই পথ ধরে আমরা এখন সায়েন্স সিটির ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। তো কোথায় কি রয়েছে আর সব কিছু দেখাবো আপনাদেরকে। তো প্রথমে জল ভর্তি একটি ট্যাঙ্ক দেখতে পাচ্ছি এখানে। গাছগুলো অনেক ভালো লাগছে কিন্তু। Wow, so amazing. অনেক কিছু দেখার আছে এই সায়েন্স সিটিতে। সো আপনাদেরকে কি কি দেখাই, ধীরে ধীরে সব কিছু দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন তারকা মণ্ডল রয়েছে, আর এই তারকা গৃহতে সৌরজগতের বিভিন্ন গ্রহ নক্ষত্র এবং কি পৃথিবীর সৃষ্টি থেকে আদি থেকে অন্ত পর্যন্ত বৈজ্ঞানিকভাবে যেগুলো সেগুলো এখানে দেখানো হয়। এবং কি মেন আকর্ষণ এই বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন। সায়েন্স সিটিতে ঢোকার আগেই এই মেন আকর্ষণ এই বিল্ডিংটি। সায়েন্স সিটিতে জিপ লাইন রয়েছে, আর এই জিপ লাইন দিয়ে চাইলে আপনারা এদিক থেকে ওইদিকে যেতে পারেন, এবং কি উপর থেকে এই সায়েন্স সিটির একটি সুন্দর ভিউ উপভোগ করতে পারেন আপনারা। সো চাইলে এখানে উঠতে পারেন, কারণ এখানে যে কোনো বস্তুতে আপনারা উঠবেন বা যাবেন সেখানকার আলাদা একটি প্রাইস দিতে হয়। এখানে কি রয়েছে? দূরে পেছনে একটি যে দেখতে পাচ্ছেন আপনারা বিল্ডিংটি রয়েছে, সেটার ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। সো সায়েন্স এক্সপ্লোরেশন হলের দিকে আমরা যাচ্ছি না এখন, যেহেতু এক্সট্রা একটি টিকিট কাটতে হয় 50 টাকা দিয়ে, সেখানে যাব না। তো একটি জায়গার একটি ফিস আছে। তো যেহেতু সায়েন্স মিউজিয়াম বলতে পারি এটাকে, সায়েন্স সিটি, আর এই সায়েন্স সিটিতে প্রবেশ করতে মাত্র 70 টাকা লাগে আপনাদের এন্ট্রি ফিস। আর এই এন্ট্রি ফিস দিয়ে আপনারা ভিতরে আসার পর যা দেখবেন, যেটাতে উঠবেন, আর সেটার আলাদা মূল্য দিতে হবে, মানে আলাদা করে কিছু দাম দেওয়া আছে, সেগুলো নিয়ে আপনারা সেটা দেখতে পারেন বা উঠতে পারেন। তো আমাদের সম্মুখে একটি হেলিকপ্টার রাখা আছে, আর হেলিকপ্টারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। একটি হেলিকপ্টার। তো এটা হলো বোর্ড, এটা হলো বোর্ড। সায়েন্স সিটির একটি আকর্ষণীয় বস্তু হলো এটা, একটা হেলিকপ্টার এখানে রাখা রয়েছে আর লোককে দেখার জন্য আর কি। সো দূর থেকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছিলেন আপনারা, এটা হলো সেই বিল্ডিং।
এই বিল্ডিংটি প্রধানত সায়েন্স সিটির একটি লুক তুলে ধরে সবার কাছে। দূর থেকে এই বিল্ডিংটি দেখা যায়। এটা হলো জিপ লাইন, এভাবে জিপ লাইন দিয়ে আপনারা যেতে পারবেন আর কি। আমরা সেই ঘরটিতে প্রবেশ করে দিলাম। প্রথম তো ভাবছিলাম এখানে ভিডিও করা এলাও নাই, তারপর দেখি না ভিডিও করা এলাও আছে, তো যার জন্য আমি গেট থেকে দেখাতে পারিনি। তো এটা দেখতে পাচ্ছেন এখানকার যেই বস্তুগুলো রয়েছে সেগুলো ছোট ছোটভাবে এখানে রাখা রয়েছে এবং কি বিভিন্ন ধরনের বস্তু রয়েছে সায়েন্সের। দেখে খুবই ভালো লাগতেছে আর কি। অনেক লোক এখানে তারকা মণ্ডলের সঙ্গেই একটি বিল্ডিং, সেটাকে স্ট্যাটাস হিসাবে এখানে রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন এরিয়া জুড়ে কিরকম ভাবে রয়েছে তার একটি ডিজাইন এখানে রাখা আছে। এইভাবে অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখানো হবে, তো দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ। সায়েন্স মিউজিয়ামের ভিতরে দেখতে পাচ্ছেন এটা স্যাটেলাইট একটি, আর এগুলো সায়েন্স মিউজিয়ামের সায়েন্সের বস্তুগুলোই দেখানো হয়। সো এসটোর স্যাটেলাইট আপনারা দেখতে পাচ্ছেন এখানে বানানো রাখা আছে। সায়েন্স মিউজিয়ামে সব ধরনের সায়েন্সের বস্তুগুলো রাখা আছে। অনেক লোক দেখার জন্য আছে। 3D অ্যানিমেশন রয়েছে। সো সায়েন্স সিটির সায়েন্স মিউজিয়ামটি দেখলাম এই মুহূর্তে। তো সেরকম এই খাঁচাগুলোর ভিতরে বিভিন্ন ধরনের হাঁস রয়েছে এবং কি পশু পাখি রয়েছে বিভিন্ন ধরনের। আর ওইদিকে রয়েছে ইসরোর তৈরি সেই রকেটগুলো এবং স্যাটেলাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেপণাস্ত্র, সেইগুলো ওখানে রাখা রয়েছে প্রতিছবি। আর সেখানে যাব এখন, এই দিক দিয়ে ঘুরে যেতে হয়, তো যাচ্ছি আপনাদেরকে সঙ্গে নিয়েই। আমাদের ভারতের স্বনামধন্য ব্যক্তি এবং কি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ স্যারের প্রতিছবি এখানে রাখা রয়েছে এবং কি সঙ্গে রয়েছে ইসরোর তৈরি বিভিন্ন রকেট এবং কি বিভিন্ন ধরনের স্যাটেলাইট এখানে রাখা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের হাতে তৈরি সেই মিসাইলগুলো এখানে রয়েছে। এটা হলো মিসাইল পার্ক ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ স্যারের, যেগুলো সিস্টেম অর্থাৎ ইসরোর যেগুলো মিসাইল এবং কি রকেট ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলো এখানে ভাস্কর্য বানায় রাখা হয়েছে আর কি দেখার জন্য। যেগুলো দর্শনার্থী এখানে আসে এগুলো দেখে এবং কি এগুলো দেখে অনেকটা ভালো লাগে। সো স্যার এপিজে আব্দুল কালাম স্যালুট স্যারকে। যেহেতু দেখা লাগা অনেক কিছু আছে, আমাদের হাতে সেরকম সময় নেই, এখন আবার অন্য একটি জায়গায় যেতে হবে। আমরা ইকো পার্ক যাব। এই কলকাতার একটি ফেমাস পয়েন্ট হলো ইকো পার্ক, আর সেই ইকো পার্কে আমরা যাচ্ছি এই মুহূর্তে। তো সেই ভিডিও দেখার জন্য আজকের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। সো ফ্রেন্ডস, কলকাতার সায়েন্স সিটি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যেহেতু আজকে রবিবার তাই মানুষের অনেকটা ভিড়ও রয়েছে। আর এখানে এন্ট্রি ফিস মাত্র 70 টাকা এবং কি যে কোনো জায়গায় যাবেন যেটা দেখবেন আপনারা সেটার জন্য আলাদা ফিস আপনাকে পে করতে হবে। সো যেটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তবে আশা রাখবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটির সঙ্গে থাকবেন। খোদা হাফেজ।